আমার ব্লগ দেখেই তো স্নেহা দিদির বিয়ের আলাপ আসবে। গুড মর্নিং। এখন বাজে 10:30। না, আমি এখন উঠিনি, কিন্তু মানে আমি উঠেছি একটু আগে, কিন্তু সেন্সে আসতে আমার একটু সময় লেগেছে, তার জন্য আমি এখন কথা বলছি। কালকে রাত্রে কিছু হয়নি, কালকে গোবেরটা সব দিন দেরি করে ঘুমায়, কালকে গোবেরটা একদম 11টার সময় গিয়ে ঘুমিয়ে গেছে, তো আর কিছু করা যায়নি। এবার সকালবেলাও আর কিছু করা যায়নি। এবার আমি ভাবছি, এখন বাজে 10:30, তো কালকে রাত্রি 12টায় যেটা করতেছিলাম ওইটা একটা টাইমে কখনো একটা করব। আর বিকেলে একটা কেক অর্ডার দিয়েছি বিকেলের জন্য, বিকেলের কেকটা তো বিকেলে আসবে, এখন তো আসার কথা না। তো সব আমি ব্লগটা কি বানাবো, আমি কিছু প্ল্যানই করতে পারছি না, আমি সব উল্টাপাল্টা হয়ে গেছে। তো দেখা যাক কি হয়। আমার ঘুমের নেশাটাই ছাড়ছে না, আর আমি এখন জল আর বিস্কিট খাচ্ছিলাম। আমার কিছু খেতেও ভালো লাগছে না, শুধু ঘুমোতেই ইচ্ছা করে, আর কিছুই করতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না এখন আর আজকাল আমার। আচ্ছা, এখন বাজে 11টা, আমি ভাবছি এখন কিছু একটা করা যাক, কারণ এখন একটু সবাই শান্তশিষ্ট আছে, সবাই বাড়িতে আছে। দোয়েলের রুমে আছে, ওই দিকে যে রুমটা তোমরা আমার ব্লগে তো দেখেছো, গ্রিন কালারের একটা রুম, ওই রুমের মধ্যেও আছে, শুয়ে আছে দেখলাম, শুয়ে শুয়ে ফোন দেখছে। তো ভাবছি এখন কিছু একটা করা যাক, এখন একটা পারফেক্ট টাইম ফিল হচ্ছে। তো আমি দেখাই আমি কী কী এনেছি। প্রথমে এই যে এইরকম কেক দুটো এনেছি, আর এইটা এনেছি, এইটাও খেতে খুব ভালোবাসে, তার জন্য এরকম করে একটা প্যাকেট এনে ফেলেছি, তাহলে ও পড়তে পড়তে খেতে পারবে। আর এখন এগুলো দিয়ে কিছুটা ডেকোরেট করে ফেলবো হচ্ছে, এই প্লেটটার মধ্যে সাজাবো ভাবছি। বেশ একটা বছর ফিল হচ্ছে। One, two, three, four, five, six, seven, eight, nine, 10, 11. 11টা তো দেই, 11টা দিয়েছে আমি কি করবো। আমি আর 16 ভেবে আনি নাই, ও তো জানি ওর 16 বছর, বারবার ওকে মনে করাবো নাকি যে তোমার 16 বছর এরকম কিছু একটা হয়েছে। অ্যাজ ইউজুয়াল আমি যখন প্রথম দেখলো তখন আমি মোমেন্টটা ক্যাপচার করতে পারিনি, কারণ আমি ক্যামেরা ছাড়া এনজয় করছিলাম। হ্যাপি বার্থডে গানটাও গাওয়া ও হ্যাঁ, লাইটে জ্বালানো না, আবার জ্বালিয়ে দে ফটাফট করে, জ্বালিয়ে দিব নি আবার। থাকবা পুরো বলে দিয়েছিল। হ্যাঁ, এখন কেন মা, এখন কেন? এখন তো কাটছে। কি আমাকে তুলবি না না, এই ড্রেস আমাকে ট্রেনে পিছন দিক থেকে খালি আরে আমি শুধু মুখটা তুলেছি তো, এগুলো তুই পড়ার সময় খাইস। ইস, কি মুখ বানিয়েছে দিদি দিদি দোকান থেকে। বিকালে তো ওটা আলাদা। নে না
আমি এটা নিতেছিলাম। নেন না না করে দিন আমাকে টাকা দিতে দেয় আমার মুখ দেখাবো বার্থডে বলে তো ভাও খাচ্ছে, বার্থডে ছাড়া তো আমি আমার ব্লগে আনিও না তোকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বহুত সময় হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন বাজে রাত 9টা, আমি কেকটা নিয়ে বাড়িতে যাচ্ছি। মাকে বলেছিলাম ফোন করতে, খুব তো লোকজন নেই, যারাও এক দুজন যাদেরকে মা বলেছে আমি বলেছিলাম আসলে ফোন করতে। তো তো রাত 9টা বেজে গেছে, আমরা ওকে 8:30টার সময় ফোন করে বলেছে, যদিও আমার বেরোতে বেরোতে 9টা হয়ে গেছে। এখন এমন একটা সময় যে সময় একা করে টোটো পাওয়া যায় না, মানে কি বলবো। আর আমি যাচ্ছি এখন, আমি হেঁটে হেঁটে, ভালোই লাগছে, ছিটে ফুটে বৃষ্টি পড়ছে, কিন্তু এই এত টাকা কেকটাকে নিয়ে, কেকটা সেই বিকাল 5টার সময় আমি নেওয়ার কথা ছিল, রাত 9টার সময় নিচ্ছি, যা তা কাণ্ড। আজকে সারা দিন কারেন্ট এত বেশি জ্বালিয়েছে, আমরা অর্ডারসও প্রিপেয়ার করতে পারছিলাম না আজকে সেরকমভাবে। এখন কারেন্ট আছে কিন্তু না, টোটো নেই, কারেন্ট আছে কিন্তু এই বৃষ্টি বাদলের ছিটে ফুটো বৃষ্টির জ্বালায়, মানে আর একা করে এই সময় বাড়ি, আমি যেখানে বাড়ি আমার ওখানে আমাকে বাড়িতে নেবেও না কোনো টোটো। যদি আমাদের ওখানে থাকতো কেউ যদি যাওয়ার হতো তাহলে 2-3 জন করে নিত, এইভাবে একা করে তো নেবেও না, ভালোই লাগছে না, দূর। ঠিক আছে, লাইফ হে হোতা হে। গেস্টও সেরকম কেউ না, স্নেহা দিদি আর সিধুই, আমি জানিও না সিধু এসেছেও কিনা না। তো ঠিক আছে, বাড়িরই লোক, একটু যেতে প্রবলেম হলেও কোনো ব্যাপার না। যে সময় মা ফোন করে বলেছে সেই সময় আমাদের ওখানেও কারেন্ট আছে, অর্ডারসগুলো প্রিপেয়ারও করার মতন একটা ব্যাপার ছিল। সব কিছু মিলিয়ে আমি সারাদিন শুধু দৌড়াদৌড়ি। উফ, না তো সিধা করো। আজকে আমার বোনের বাড়ি ছিল, তো ওরা সামনে করবে তো আসতে পারবে না, কারণ দুদিন পাটা ভাঙা আছে, ছেলে আর মেয়ে। ছিল এখন বৃষ্টির মধ্যে আসতেই পারি না, এখন বৃষ্টি কমেছে, এসছি আমি কেকটা কাটবো, কেটে পেটে আজকে রাত্রের মধ্যে এডিট করে আমি আপলোড করবো। গরম কেন হচ্ছে না? আমি একটু পাপিষ্ট মানুষ না, তার জন্য তাড়াতাড়ি মরতে পারছি না। ঠিক কথাই তো বললাম, এত জ্বর হলো মরলাম না, মানে এত, আরে আমার যে জ্বর হয়েছিল পুরো আমি ভাবছিলাম মরেই যাবো। আমার তো অনেক চিন্তা। আমাদের এখানে যা না, আমারও চিন্তা থাকার শখ, কিন্তু আমি ভেবেছিলাম আমি মরে যাবো। না না, শান্তনু কাকু না, এটা আমরা এনেছি। শান্তনু কাকু আর সুস্মিতা মানে কাকিমণি পয়সা সুস্মিতা কাকিমণি 31 গিফট দিবে। 31 जुलाई बहुत 31 जुलाई में पार्टी मिलने वाला है हम लोग को। রিয়া দি 474 ও দাম বেড়ে গেছে। কোয়ালিটি ভালো আছে, 197 এর পেয়েছি। আমি কি ব্লান্ডার করেছি শুন, আমি জিনিস অর্ডার দিয়েছি, এখন আমার ভালো লাগছে না, রিসিভ করার ইচ্ছা নাই আর, এই মানে জুতাটা আর ভালো না না, ডাবল এক্সেল না, এটা তো ওভার সাইজটি না। তুই নাকি যদি বাইরে করতে সেটা ধরা পড়বে। না 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 না, এটা বাইরে পড়বো, আমি বাইরে পড়ার জন্য ড্রপ শোল্ডার বক্সি ফিট আলাদা আলাদা জিনিস। মেয়েদের পাওয়া যায় না, আমি বলি মেয়েদের পাওয়া যায় না। আমার বন্ধু কি করে, ওভার সাইজ টি-শার্ট লাগে, ও জুডিওতে এই লিপস্টিক লাগিয়ে এসছে। তো শ্যাম্পু, আজকে শ্যাম্পু, আইস তো শ্যাম্পু হইছে না দিদি। और कंटेंट দাঁড়া, ফার্স্টে একটা কেক হাতে নিয়ে ফটো উঠা, কেক হাতে নে। না না, এটা রাখ, এটা হাতে নে। না রে, হাতে নে রে।
একটা ভিডিও আছে আর কি মোমবাতি মানে এমনিতে না সাইডে একটু ইয়ে করে দে না এদিকে আয়। তো মুখটা নিয়ে কেকে লাগিয়ে দে না হ্যাঁ খুলে দে বাস তাহলে কে চুল লাগাইস কেকের দিকে দেখ বন্ধু মুখটা কেকে onda মারলো ও কেকটা উড়িয়ে মারলো আর কি আর সাইডে দুইটা ছেলে দাঁড়ানো কেক একটু সিধা ব্যাক স্ট্রেট বাবা কেকটা রেখে দিল এদিকে দেখ একটা হ্যাঁ ক্যামেরার দিকে একটা দেখ একটু কেকের প্লেটটা নিচে নামা এদিকে দেখ অনেক ভালো এসছে দেখবি এবার কে হেমিয়ে যাবি ভিডিও করছি সংসারের ডায়লগ তুই কেন মারছিস? আমি বলেছিলাম যাতে তুই একটু জুড়ে করে ওকে ভিডিও কে আনতে লাগে সবাইকে আনবো না সবাই আরে আমি তো আরে ওইটা কই ওটা আনি নাই হ্যাঁ কি মারবে কে ফু মারাটা আনি নাই নেক্সট দিয়ে দিল দুটো ক্যান্ডেল কিছু আছে একটা ক্যান্ডেল নাই ওটা সকালে শেষ করে দিয়েছি ক্যান্ডেল আছে ক্যান্ডেল আনলি মোমবাতি একটা দিয়ে দাও এমনি এমনি হচ্ছে 16 বছর 16টা ক্যান্ডেল করতে গিয়ে আনা যাবে আর না সুন্দর ক্যান্ডেল পাওয়া যায় তো এই জায়গায় লাগিয়ে দিব না না আবার আসছে আরেকটা ক্যান্ডেল নিয়ে আগে লাগিয়ে দিও তারপর যাবে ঢুকাবো হ্যাঁ ঢুকা কিছু হবে না তো এটা হাতে নিয়ে ফটো তুলে আচ্ছা না লাগবে না এটা ভিডিও করে দেখবো স্ট্যাটাসে আমি ভিডিও স্টার্ট করার আগে ফুমে দিয়েছি ফার্স্টে বলছে ফু মার না তারপরে কিটা করেছে বন্ধ করে দিয়েছে দিয়ে একটা ফুল দিয়েছে ওই এখন হাসিস না জ্বালাতে পারবে কি স্ট্রাগল ভাই কমিটমেন্ট থেকে দূরে চল বাবা গলা লাগায়া চল বাবা গলা খাবা গাছ লাগায়া খাও ওদের গাছের পানি কেন মিঠায়া খাও ওদের গাছের পানি কেন মিঠায়া খাও চল বাবা গলা খাবা গাছ লাগায়া খাও চল বাবা গলা খাবা গাছ এই তো ভিডিওতে এখন মা ওকে খাওয়াচ্ছে এখন মা ওরা নিজের হাত থেকে হয়ে যাবে আমি সবার চিকেনটা খাই না আমি একটু আলাদা করে না আমি খাই না কেক ক্রিম খাইস না মানুষের কামও নাই বইল দেখলো খুব ভালো লেগেছে আজকে এমনি তো এতগুলো কথা বলে দিয়েছিস ব্লগে তোমার মুখগুলোকে কি লাভ আমার বোঝা ব্লগগুলো লাগাইস না সবাই দেখবে সবাই দেখবে আমার ব্লগ দেখেই তো স্নেহা দিদির বিড়ালাপ আসবে আর যদি এসে যায় একটা হ্যান্ডিক্যাপ ড্রাইভার যদি এসে যায় ভালো শোনো তো বলছি দেখাতে না এরকম একটা সুন্দর ফটো দেখায় সুন্দর করে সেজে কেন আসলি না মুখে লাইট উইট পড়েন না বেটা তো রিং লাইট লাগিয়ে এখন ব্লগ করবো নাকি আমি তোর অবভিয়াসলি এগুলো সব কথা তো আসছে আমার কি ঘরেলু মেরা ঘরে মার্কা দিন রোলের ভিতরে কি এগ worst cereal in this world আরে মানে আমি তোকে বলতে চাচ্ছি যে কেকটা কিরকম লেগেছে ওইটা বল আচ্ছা ওকে আমাকে দিয়েছে তো তোর ফটো আমাকে দিয়ে দে আমাকে বললে আমাকে দিয়ে দিয়েছে দেনি আমাকে দিয়ে ভুলে গেছে তোকে দিতে হ্যাঁ এখন রাত্রি 11টা হচ্ছে এখন স্নেহা দিদি আর সিধু গেল বাস ঘর থেকে এরকমই ওরা আসলে ওরা তো আগে এরকম হতো এভরি সানডে আমরা যেতাম ওদের বাড়িতে তাহলে ওরা আসতাম ওদের বাড়িতে আর রাত্রে 11টার সময় আমরা ঘরে আসতাম আমরা যদি যেতাম তো আমরা রাত্রে 11টার সময় ঘরে আসতাম আর ওরা যদি আসতো তাহলে রাত্রে 11টার সময় ওরা ঘুরতে যেত তো আজকে এরকম হয়েছে আর
বাস এটাই ছিল আমার বার্থডে ব্লগ। কীরকম লেগেছে? এই কেকটা আমি অনেক কষ্ট করে কাস্টমাইজ করে নিয়ে এসেছি, বারবার বলবো আমি। আসলে না আমি বলছি কেন, কারণ এরকম যে করে আনা যায়, যে দোকান থেকে আমি এভাবে করে এনেছি আমাদের মধ্যে থেকে, মানে আমি শুধু এই জিনিসটা আমি ডিসকভার করেছি। এরকম যে করা যায় এটা কেউ জানতো না আমাদের মধ্যে, তার জন্য আমার খুব ভালো লাগে। আমি সবাইকে বলি এরকম করে এনেছি আমি, তোমরা যদি করতে চাও তোমরা এরকম করতে পারো। মানে মাদার বেকস আমি বলে দিই, হ্যাঁ মাদার বেকসে গিয়ে কী করবে তোমরা, তোমাদের যেরকম কেক লাগে ওরকম তোমরা বলতে পারো। সবসময় কী হয় মাদার বেকস থেকে যখন আমি দেখি কেক আনে সবাই এক রকমের কেকটা আনে, তো তোমরা গিয়ে না ফ্লেভার আর কীরকম লাগে তোমরা একটু কাস্টমাইজ করতে পারো। এই জিনিসটা যেমন আজকেও স্নেহা দিদি আমাকে বললো যে স্নেহা দিদি আমাকে বললো যে এরকম, মানে ও আর কি জিজ্ঞেস করলো যে কীরকম এই জিনিসটা করা যায়, তো ওকেও বলে দিলাম। তারপর আমি আমাদের কলেজের এইচওডি ম্যামের বার্থডেতেও নিয়ে গেছিলাম, তখনও সবাইরা বলছিল যে কেকটা খেতে খুব টেস্টি হয়েছে, কীভাবে এটা করা যায়, তো ওটা তো সবাইকে, তার জন্য এরকম মানে আমার মজা লাগে আমি জিনিসটা, কারণ সবসময় সবাই আমাকে সব কিছু শেখায়, আমি কিছু নিজের থেকে কিছু করতে পারি না, এটা আমার নিজে থেকে করে খুব মজা লেগেছে। এই কোথায় এরকম করে করতে থাকে ব্লগ না, এরকম ঠিক আছে, এরকম ভাই আমার হাতে ব্যথা হয়ে যায়, আমার একটু আলসি মানুষ না, তো জানি এগুলো কথার কোনো পয়েন্ট নেই, বারবার বলছি, তার জন্য এরকম ব্লগে বললাম। আমি যে ব্লগে কি কথা বলি, আমি দেখি না, তোর মুখে ক্রিম লাগানো, জানি আমি, তোর মুখে ক্রিম লাগানো জানি। তো বেচারির কালকে এক্সাম, তো আজকে এমন কিছু আর করা তো যায় নাই, আর আমারও এত টাইম ছিল না, প্লাস আজকের দিনটা কীরকমই একটা মেসাকার দিন, কি একটু পর পর বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, মানে এরকমভাবে এরকম এলিয়েনের মতন মুখ বানাইস কেন তুই? তো এরকম করে দিনটা গেছে, এই জন্য এত কিছু আর করতেও পারিনি। তো এরকমই ছিল একটা ওর দিন। এক বার্থডে এসে ভি, আগের বারের বার্থডে অনেক সুন্দর করে হয়েছিল, আগের বারের বার্থডে সুন্দর একটা ফটো আছে আমার আর দোয়েলের, একটা খুব সুন্দর একটা ফটো আছে। তো যাই হোক, এত কথা বলে লাভ নেই। তোমার বার্থডেটা ভালো লেগেছে? বেচারি কালকে সকাল সকাল আমার এক্সাম। ও এই ক্লিপটা আমি ওকে দিয়েছিলাম, অ্যাডভান্স বার্থডে হিসাবে দিয়েছিলাম এটা আমি। আর একটু ফোকাস হচ্ছে না, দাঁড়া নিচে আবার টেপ কর। যে ক্লিপটা খুব সুন্দর, আমি এরকম আরও 2টো ক্লিপ নিয়েছি, ওকে একটা দিয়েছি, মানে 3টে ক্লিপ এনেছিলাম, এনে ওকে বলেছি কোনটা ভালো লাগে চুজ করতে, ওটা ভালো লেগেছে ওটা নিয়েছে। তো হ্যাঁ এটা অনেক সুন্দর এই ক্লিপটা, কিন্তু কারেন্ট গেছে কি, আবার কারেন্ট গেছে কি, তো কি বলবো আর কি। তো ঠিক আছে, এই ব্লগটা এতটুকুই। আমি এখন থেকে চেষ্টা করছি ডেইলি একটা করে শর্টস দেওয়ার, আর লং ব্লগ অ্যাটলিস্ট উইকে 2বার দেবো। আমি তোর ব্লগের মধ্যে এরকম আউরি বাড়ি মুখ বানাই, আমার স্ক্রিনশট দিয়ে স্টিকার বানিয়ে দে, তো ভালো। আরে কি আমি জানতাম না, তার জন্য ভাবতাম কোত্থেকে বানাচ্ছি এগুলা, এখন আমি বুঝেছি এখান থেকে বানাই। মানে আমার ব্লগ দেখে নাকি? হ্যাঁ কেন জানি না, তোর মুখটা আমার মুখ থেকে বড় লাগছে নাকি? হ্যাঁ তোমার চোখ খারাপ, দেখ ওই তোর মুখ দেখ আমার মুখ। আচ্ছা, তো এখন থেকে আমি চেষ্টা করবো যে এভরি ডে একটা করে শর্টস দেওয়ার। হ্যাঁ কন্টেন্ট আমি হ্যাঁ এমনি বলেছি। আর হ্যাঁ তুই কন্টেন্ট, খরগোশের মতন মুখ, মিস খরগোশ। এ রাম, পুরো ইঁদুরের মতন মুখ দে, পুরো ইঁদুরের মতন মুখ বানিয়েছে। আর উইকে 2টো করে আমি লং ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকে দাদা ভাইরা ভুলে গেছিলাম আমার বার্থডে, আজকে ওয়েডনেসডে। হ্যাঁ দাদা ভাইরা ভুলে গেছিলাম আমার বার্থডে। ভালো, আজকে ওয়েডনেসডে। আমার ইচ্ছে ছিল আমি সানডে আর থার্সডে করে দেবো, কারণ আমি সানডে ভেবেছিলাম, কারণ একবার আমি ইনস্টাগ্রামে একটা পোল করেছিলাম যে আমি কোন কোন ডেতে আমি ব্লগ দেওয়া উচিত, ম্যাক্সিমাম সানডেতে এসছে, তো তার জন্য সানডে। আর আমার ইচ্ছে আছে আমি থার্সডে করে একটা ব্লগ দিব, তার জন্য থার্সডে, কারণ থার্সডে লক্ষ্মীবার, এই জন্য। তো এই জন্য তো থার্সডে আর সানডে, কিন্তু আজকেই ওয়েডনেসডে, আমি যে কালকে কি ব্লগ দেবো আমি জানি না, হতে পারে আমি এই সানডে থেকে স্টার্ট করবো। এডিট করতে লাগবে না নাকি রাত্রে? আমি রাত্রে ফোন দেখলে মা চিৎকার দেয়। তো এই থার্সডে যদি হয় না, তো আমি নেক্সট সানডে থেকে দেওয়া শুরু করবো, সানডে আর থার্সডে করে আমি ব্লগ দেবো। মিডলে আমার খুব জ্বর হয়েছিল, জ্বরে ভুগছিলাম, এই জন্য আরও ইউটিউব একদম বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, এত কথা বললাম নেই, অনেক কথা বলার পরে এত কথা বললাম নেই, বলছি আনটিল উই মিট। না হ্যাঁ আচ্ছা, এই ব্লগটা এতটুকু আমি সুন্দর করে এন্ড করতে পারি না, এই ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে পরের ব্লগে। আনটিল উই মিট, লাভ অ্যান্ড পজিটিভিটি। বাই বাই বাই।
বাই।